Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 7:30। 7:30 একটু বেশিই হবে। তো সকাল থেকে আর ভিডিওটি স্টার্ট করিনি। আমার কিন্তু সকালবেলার যে ঘরটার ঝাড়ু দেওয়া মোছা সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এমনকি ব্রাশও করে নিয়েছি আমি। তো এখন আমি চা নিয়ে চলে এসেছি। তো শুভ আর আমি মিলে খেয়ে নেবো চা, যেমনটা হয় প্রতিদিনের মতন। তো ও চাটা খেয়ে চলে যাবে ওয়াশরুমে। তাহলে চলো আগে চাটা খাই। বন্ধুরা এই যে চা নিয়ে চলে এসেছি। তো ওর জন্য হচ্ছে দুধ চা আর আমি লিকার চা করে নিয়ে এসেছি, কারণ আমি লিকার চাই খাই। তো চলো ওকে দিয়ে যাক। কোথায় যাবো? পড়ে যাবে। তো বন্ধুরা শুভ চলে গেছে ওয়াশরুমে। তো এবার আমি গিয়ে ওর টিফিনগুলো প্যাক করব, এমনকি ওর যে বাদবাকি যে কাজগুলো আছে, ওর খাবার বাড়া, সেগুলো সব করব। তাহলে চলো তাড়াতাড়ি করি, সময় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি এইদিকে ওর টিফিন বক্সটা নিয়ে। এটা ভালো করে ধুয়ে তারপর জল ঝরতে দিয়ে দেব। আর এই পাশে এখনও কোনো কিছু নিয়ে আসিনি। মামুনি যে ওই দিকে যে সব রান্নাবান্না করে রেখেছে সেগুলো সব এই পাশে নিয়ে আসবো। এনে কিন্তু ওর ভাতটা কিন্তু ঠান্ডা করতে দিতে হবে, আর আলু ভাতেও মাখাতে হবে। তাহলে চলো, একটু তাড়াহুড়োই রয়েছে আর কি। তো বন্ধুরা আজকে মামুনি রান্না করেছে মাছের ঝাল, এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, আর এখানে হচ্ছে কুমড়ো পুঁই শাক দিয়ে একটা হচ্ছে ঘ্যাটের মতো রান্না করেছে। তো এই কিন্তু ওর লাঞ্চে আমি প্যাক করে দেব। তাহলে চলো। তো মামুনি আজকে রান্না করেছিল এঁচোড়। তো বাবা কালকে বাজার থেকে এঁচোড় নিয়ে এসেছিলো, আর বাবা এঁচোড় খেতে নাকি খুব পছন্দ করে, আমি জানতাম না। তো আজকে মামুনি সকালে সেটাই রান্না করেছে। আর মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা তরকারি করেছিল আর কি, ঘ্যাট টাইপের। তো তরকারি দিয়ে দিয়েছিলাম, তারপর মামুনি বললো ওকে মুড়ির সাথে দেওয়ার জন্য। আর করেছিল মাছের ঝাল, একটু ছোট মাছের ঝাল, কিন্তু সত্যি কথা বলতে মাছটা দারুণ ছিল, খেতে দারুণ ছিল মাছটা। তো এই ছিল ওর লাঞ্চে আজকে আমি প্যাক করে দেব। তাহলে চলো। তো ও মুড়ি খাবে বলে এইদিকে আমি আলু ভাতে মূলো আর ওই তরকারি এগুলো রেডি করে দিয়েছি। ও ওয়াশরুম থেকে চলে এসছে। তো দেখো খেতেও বসে গেছে। তো এবারও বেরিয়ে যাবে। টাটা। তো বন্ধুরা দেখতে পেলে যে শুভ বেরিয়ে গেল। তো ও এখন বাজছে 9টা আর কি, 8:50, 9টাই হবে। তো এবার আমি এই বিছানাটা তুলে নেব। বিছানাটা তোলার পরে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নেব। টুকটাক কিছু কাচাকুচি করার আছে, কালকে আমি অনেক কিছু কেচে দিয়েছিলাম। তো টুকটাক আছে, সেরকম কোনো অসুবিধা নেই। তো আজকে করব শ্যাম্পু। অ্যাকচুয়ালি মোটামুটি 3-4 দিন থেকে ভাবছি যে শ্যাম্পু করব, আর হচ্ছে না। আর আমার কিন্তু প্রচুর হচ্ছে ড্যান্ড্রফ হয় আর কি চুলে। অ্যাকচুয়ালি চুলটা লম্বা, যেহেতু প্রপার আমি কেয়ার করতে পারি না, তো সেই কারণে। আর এখন যেহেতু শীতকাল, তোমরা জানো শীতকালে ড্যান্ড্রফের প্রবলেমটা একটু বেশিই হয়, যাদের ড্রাই স্ক্যাল্প আর কি। আমার তো সেরকম ইচিনেস হয়। আমি কিন্তু শ্যাম্পু করি, এমনকি তেল দিয়েও শ্যাম্পু করি, কিন্তু তারপরে এরকম প্রবলেমগুলো হয়। তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে যাবো স্নান করতে। তাহলে চলো আগে বিছানাটা তুলে নিই, তারপর যাবো স্নান করতে। তো বন্ধুরা এই মাত্র আমি স্নান টান করে এলাম। তো এবার একটু রেডি হবো, রেডি হয়ে তারপর যাব পুজো দিতে। তাহলে চলো।
বন্ধুরা, আমার তো স্নান হয়ে গেছে আর আমি পুজোও দিয়ে নিলাম। আর এখন যাব হচ্ছে একটু ছাদে বলতে আমি মানে স্নান করতে যাওয়ার আগে কিছু জামা কাপড় ছিল টুকটাক আর কি, সেগুলো কেচেছিলাম। তো এখন যা রোদের ছিঁড়ি, তো নিচে যদি আমি মেলে দিই একটু শুকাবে না, তো তাই ভাবছি যে না ছাদে গিয়ে একবারে মেলে দিই। তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যাই। ছাদে যখন এসছি তাহলে তোমাদেরকে দেখাই আমাদের যে ছাদে যে গাছ আর কি লাগানো হয়েছিল, তো সেই গাছগুলোই তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর। সে একটা লঙ্কা দেখিয়েছিলাম যে অনেক বড় হয়ে গেছে, তো দেখো অনেক ছোট ছিল তখন আর কি, এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো এই দেখো এই যে লঙ্কাটা অনেকটা বড় হয়ে গেছে, আর দেখো আরও ফুল আসছে, মানে আরও অনেক ফল দেবে। আর দেখো তখন এই গাছগুলোতে ফুল হয়নি আর কি, তো দেখো কত ফুল হয়েছে আর আরও হবে ফুল। এই গাছটাতে অনেক কড়ি এসছে আর কি, এগুলো ফুটবে। আর এই দেখো এই ফুলগুলো কত বড় হয়েছে। আর বাবা আবার এটা কি গাছ আমি ঠিক জানি না, এটার মতনই খানিকটা, কিন্তু এটার ফুলটা একটু ছোট হবে। তো বাবা আবার এই গাছগুলো এনে লাগিয়েছে সেই দিন আর কি। আর এই গাছটা মরে গেছে, এই গাছটা জানি না কেন, সার টার তো সবই ঠিকঠাক দেওয়া হয়েছিল, তাও মরে গেছে। দেখো গাঁদা গাছ, মামুনি আবার এনে পুঁই ডাঁটা গাছ লাগিয়েছে দেখো। আর এই দেখো সিম গাছে সিম ধরতে শুরু করেছে। যদি ঠিকঠাক সিম হয় অনেক সিম হবে, খেয়ে শেষ করা যাবে না। এই দেখো এটা রজনীগন্ধার গাছ। এই গাছটা যখন আমি বিয়ে হয়ে আসি তখন থেকে এই গাছটা লাগানো, কিন্তু এই গাছে এখনো পর্যন্ত কোনো স্টিক আসেনি আর কি। ধনে পাতা, এই দেখো পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছও লাগিয়েছে। আর এই দেখো সেই ছোট লাউটা কত বড় হয়ে গেছে। তো চলো, অ্যাকচুয়ালি ছাদে এসেছিলাম, চুলে শ্যাম্পু করেছিলাম যেহেতু, তো এই জন্য একটু চুলটা একটু শুকাবো, তারপর যাব একটু নিচে, একটু হালকা একটু রোদ খেয়ে নিচে যাব আর গিয়ে খাবো। অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে, বেশি দেরিও করা যাবে না। তাহলে চলো তোরা দেখো এখানে নিয়ে নিয়েছি আলু ভাতে মূলো, তারপর একটা তরকারি সেই পুঁই ডাঁটা দিয়ে যেটা করা হয়েছিল, আর মুড়ি নিয়ে নিয়েছি। তো খেয়ে নেবো। তো বন্ধুরা, এইদিকে খাওয়া দাওয়া করে গিয়ে দেখি বাবা হচ্ছে বাজার থেকে চলে এসছে। তো দেখো এটা কি এনেছে হচ্ছে ঝিনুক। তো এটা আমি ফার্স্ট টাইম দেখছি, মানে এর আগে শুনেছি, এর আগে একবার বাড়িতে এনেছিল মানে আমার বিয়ের পরে, তো সেটা হচ্ছে ছাড়ানো ছিল, আর এটা গোটাই নিয়ে এসছে আর কি। তো আমি হচ্ছে রাখলাম। তো আমাদের এখানে কিন্তু আমি মানে খাই না এগুলো। তো এইদিকে দেখো মামুনি এবার গাছ থেকে লাউ ডাঁটা পেরেছিল, তো বাবা তারপর আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে, মটরশুঁটি নিয়ে এসছে, আর তার সাথে ওই ঝিনুক নিয়ে এসছে আর মূলো শাক এইগুলো আর কি নিয়ে এসছে। তো মামুনি গরম জল করে ওটাকে ভিজিয়ে রেখেছিল, তো এগুলো ছাড়াচ্ছে। এটা ভালো করে ছাড়িয়ে আবার একটু ভাপিয়ে তারপর রান্না করতে হয়। তো এটা শক্ত বলে দেখো এই কাঠ দিয়ে একটু মেরে মেরে ওইটাকে আর কি ছাড়াচ্ছে। তো সত্যি কথা বলতে আমাদের এইদিকে যেহেতু আমি কখনো দেখিনি, তো তাই আমি হচ্ছে এটা খাইনি। তো আমি বলেছিল অনেক কয়েকবার খেতে, কিন্তু খাইনি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে তোমরা তো দেখতেই পেলে যে আমি ওপাশে চলে গেছিলাম, আর দেখি বাবা এনেছে বাজার। তো তোমরা দেখতেই পেলে যে বাবা এনেছে ঝিনুক। অ্যাকচুয়ালি আমাদের ওখানে কিন্তু ঝিনুক খায় না আর কি, খায় না বলতে কি ঝিনুকও খায় না, গেরি বা গুগলি যেটাকে বলা হয় সেটাও খায় না। তো আমি এখানে আসার পর আমি সত্যি মানে এর আগেও হয়েছিল বাড়িতে, তো আজকে যেমন গোটা গোটা এনেছে সেদিন গোটা গোটা আনেনি, সেদিন হচ্ছে ছাড়িয়ে এনেছিল জিনিসটা। তো
ততটা বুঝতে পারি যে কি এনেছিল। তো আজকে দেখেছি আমাদের এখানে কিন্তু খায় না, এগুলো কেউই খায় না। এবার মানে আমার তো কেমন একটা ঘেন্না ঘেন্না লাগছিল, কিন্তু এইখানে নাকি এই জিনিসটা খুব চলে। যাই হোক, জানি না আমি। তো বন্ধুরা দেখো, এখানে বসে গেছি নারকেল নিয়ে। তো নারকেলগুলো কুড়বো আর কি। তো আজকে হবে পিঠে। তো মামনি চাল ভিজিয়ে রেখেছিল, তো বাবা গেছে স্নান করতে ওইদিকে। তো এইদিকে আমি নারকেলটাকে কুড়ে নিচ্ছি। তো বাবা বাথরুম থেকে এলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে আর কি। তো আমিই বলেছিলাম মামুনিকে যে পাটিসাপটা পিঠে বানাতে। তো বন্ধুরা বাবা চলে গেছে স্নান করতে। তো বাবা বাথরুম থেকে এলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো ঠাকুমাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে তোমরা দেখতেই পেলে যে আমি নারকেল করছিলাম, হবে পাটিসাপটা। অ্যাকচুয়ালি সেই সংক্রান্তির দিনকে আর কি মানে পিঠে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মামুনি ছিল না বাড়িতে আর আমি পিঠে বানাতেও পারি না, তো তাই ওটা বানানো হয়নি। তো আজকে বানানো হবে বিকেলবেলার দিকে। তো বন্ধুরা মামুনি খাবার বেরিয়ে দিয়েছে। এদিকে এঁচড়ের তরকারি, মাছের ঝাল, কুমড়ো তরকারি আর শাক ভাজা। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এবার গিয়ে একটু রেস্ট নেব। তো একবারে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলার দিকে মানে ঘুম থেকে উঠে আবার কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি ঘুম থেকে উঠে গেছি। আর যেহেতু আজকে বানানো হবে পিঠে, তো আমি মিক্সিতে কিছু চাল আর কি গুঁড়ো করবো। তো এখন বাজছে 4:30। তো আমার এমনি ঘরটা ঝাড়ু দেওয়ার কিছু হয়নি, তো আগে ওটা গুঁড়ো করে দিই, তারপর হচ্ছে এগুলো করব। তাহলে চলো। তো বন্ধুরা আমি এইদিকে ভিডিও করছিলাম এডিটিং, আর মামনি কিন্তু ওইদিকে বানাচ্ছে পিঠে। আমি কিন্তু গিয়ে দুটো খেয়েও এসেছি। বানাচ্ছে পাটিসাপটা আর সরু চাকলি পিঠা, যেটা এখানে বানায়। অ্যাকচুয়ালি সংক্রান্তির দিন বানানো আর কি কথা ছিল, যেহেতু মামনি ছিল না তো তাই আর বানানো হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই একবার। তো বন্ধুরা এইদিকে দেখো মামনি সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর ভাজছে পিঠে। আর গরম গরম খেতে কিন্তু সত্যি দারুণ লাগছিল। তো মামনি ভাজছিল একদিকে আর একদিকে আমি খাচ্ছিলাম, আমার কাছে দারুণ লেগেছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু পিঠে সেরকমভাবে কিছুই বানাতে পারি না, তো মামনিই বানাচ্ছিল তাই পিঠেগুলো। তো বন্ধুরা শুভ চলে এসছে, আর ওর জন্য আমি চাউ নিয়ে চলে এসেছি আর ওকে দিয়ে দেবো পিঠে। তো এই দেখো ওকে চা দিয়ে দিয়েছি। দেখেছি আর কি করছেন। ও লাড্ডু খাও। তো দেখো এই বন্ধুরা, তো বন্ধুরা দেখো এই যে পিঠে বেঁচে ছিল নারকেলের, ওটা দিয়ে নাড়ু বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা ওর জন্য বেড়ে নিয়েছি, দিয়ে দেবো। কেমন? খুব সুন্দর হয়েছে। আমি বানাইনি, মামনি বানিয়েছে। আমি মিক্সিতে চালটা পেস্ট করে দিয়েছি। তো চলো। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে এন্ড করছি, ভিডিওটি আর বড় করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরো একটি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।